হত্যার বদলে হত্যা, লাশের বদলে লাশ, এই হত্যাযোগ্য রাজনীতি থেকে আপনাদের সবাইকে বেরোতে হবে। প্রথম আলোর মধ্যে যে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে কতগুলো মানুষ আছে, এইগুলিকে যে জ্বালাপড়া করে দিচ্ছেন, এর মধ্যে হাদিকে যা মারছে তার মধ্যে তারা কি সম্পৃক্ত? যারা হাদিকে মেরেছে তাদেরকে আপনারা শনাক্ত করেন, তাদেরকে ধরে একদম জ্বালাপড়া করে দেন, ক্রসফায়ার করে দেন, যা ইচ্ছা তাই করেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। কিন্তু প্রথম আলো রেজিস্টারের মধ্যে যে সমস্ত লোকজন আছে তারা কি এর সাথে সম্পৃক্ত? তাদেরকে আপনারা কি শনাক্ত করতে পেরেছেন যে হ্যাঁ এই লোকগুলো সম্পৃক্ত? এর মধ্যে যে জ্বালাপড়া করছেন, এর মধ্যে যতগুলো মানুষ আছে, যে মানুষগুলো কিছু করেনি, সেই মানুষগুলো আজকে অনিরাপদ হয়ে গেল, এই মানুষগুলো যে জ্বালাপোড়ার সম্মুখীন হলো, এইটার দায় ভাই, এটার রেসপন্সিবিলিটি কে নিবে? আপনি নিবেন? এই মব সৃষ্টি যারা করেছে তাদের চেয়ে আমাদের দেশের যে সাধারণ মানুষ তাদের জনগণ বেশি। আপনারা এই মব ঠেকান, এই মব ঠেকাইতে হবে। আজকে যদি এই মব স্টার্ট হয়ে যায়, মব তো সৃষ্টি হয়েছে আগে থেকেই, এইটা যদি কন্টিনিউ চলতে থাকে, চিন্তা করেন বাংলাদেশটা কোন পর্যায়ে চলে যাবে। পুরো দেশটা মানে গৃহযুদ্ধের শুরু হয়ে যাবে, বাংলাদেশের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এগুলোকে বন্ধ করতে হবে, আমাদের দেশটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে হবে। এই হত্যাযজ্ঞ, এই লাশ, এই সহিংসতা, এই সমস্ত কিছু বন্ধ করতেই হবে। আদারওয়াইজ আমাদের দেশ পুরো মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে, যেটা আমরা চাই না। গণঅভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে শান্তি, আমরা বলেছিলাম ফ্যাসিস্ট হাঁটিয়েছি বাংলাদেশকে, আমরা এখন একটা সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত করবো। সেই দেশটা আমাদের কোথায়? এখন হচ্ছে সারাদিন মব হয়, সারাদিন আগুন জ্বালাও পোড়া হচ্ছে। এইগুলির দায়ভার কে নিবে? আইন সংশ্লিষ্ট বাহিনী, সেনাবাহিনী যা আছে সবাইকে আমি বলবো যে এখন যে জ্বালাও পোড়া হচ্ছে সেটাকে আপনাদেরকে ঠেকাইতেই হবে। বাই এনি হাউ আই ডোন্ট নো হাউ, বাট যে কোনো ভাবে এটাকে ঠেকাইতে হবে। সাধারণ মানুষকে বলবো আপনারাও এগিয়ে আসেন, আইন সংশ্লিষ্ট বাহিনীকে সাহায্য করেন। ডেলি স্টারের মধ্যে জায়মা আপু, তিনি হচ্ছেন এক মহিলা সাংবাদিক, তিনি আটকা পড়েছেন, তিনি অবরুদ্ধ হয়ে পড়েছেন। প্লিজ তাকে হেল্প করেন, তাকে সাহায্য করেন বেরিয়ে আসতে। তিনি ডেলি স্টারের মধ্যে আটকা পড়েছেন। আমি একটা লাইভ করেছিলাম, সেখানে ডিটেল বলেছি। আপনারা আমার এই ভিডিওটা, এই বার্তাটা প্লিজ